আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম হাতিয়ার এবার এআই। লিখেছেন সুগত বন্দ্যোপাধ্যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, বাংলায় যাকে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, দুনিয়া জুড়ে তোলপাড় ফেলেছে সেই নয়া প্রযুক্তি। কারো কারো কাছে অবশ্য চাকরি খেকোর সমার্থক হয়ে দাঁড়িয়েছে এআই। ডিপফেক কিংবা নিখুঁত নকল নবিশির হাতিয়ার হিসেবে জেনারেটিভ এআই এর ক্ষমতা নিয়েও আতঙ্কিত অনেকেই। তবে বিজ্ঞানীরা বলছেন এর ইতিবাচক দিকও কম নয়। উৎপাদনশীলতা, দক্ষতা বাড়াতে সাহায্য করে এআই। ভবিষ্যতে এই প্রযুক্তি মানব মস্তিষ্কের বিকল্প হয়ে উঠবে কিনা তা নিয়ে যতই বিতর্ক চলুক, মনে রাখতে হবে এটা মানুষেরই সৃষ্টি। কিভাবে একে ব্যবহার করা হবে সেটাই আসল কথা। যে ডেটা বা তথ্য দেওয়া হবে, এআই তার ভিত্তিতেই কাজ করবে। এই তত্ত্বকে সামনে রেখেই চলতি লোকসভা ভোটে বুথে নজরদারিতে এআই হাতিয়ার হয়েছে নির্বাচন কমিশনের। সারা দেশে নয়, পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিকরা ভোটে নজরদারিতে এর প্রয়োগে বিশেষ আগ্রহী। তাই পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গেই এই প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে। কমিশনের আধিকারিকরা একে বলছেন প্রোগ্রাম মনিটরিং সিস্টেম। ভোট নজরদারিতে কি ভূমিকা এআই এর? নির্বাচন কমিশন এবার রাজ্যের ভোটে বুথ দখল, রিগিং সহ বুথের মধ্যে অশান্তি বন্ধ করতে নজরদারির নানা পন্থা গ্রহণ করেছে। লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ ভোট। সেজন্যই এবার 100% বুথকে ওয়েবকাস্টিংয়ের আওতায় আনা হয়েছে। অর্থাৎ 80,000 বুথে কি হচ্ছে তা দিল্লিতে নির্বাচন কমিশন ও কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘরে বসেই দেখতে পাচ্ছেন। এর আগে এই ব্যবস্থা চালু ছিল 50% বুথে। ব্যবস্থাটা শক্তিশালীও তেমন ছিল না। ইন্টারনেটে 4G নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির সমস্যার জন্যই এটা করা সম্ভব হয়নি। তাই বহু বুথে নজরদারিতে ওয়েবকাস্টিং কার্যকর করার পরেও ইন্টারনেট নেটওয়ার্কের সমস্যার কারণে ঠিকমতো দেখা যেত না, তবে রেকর্ডিং থাকত। বাকি বুথে ভিডিও রেকর্ডিংয়ের ওপরেই নির্ভর করতে হতো। কিন্তু এবার 7 দফার ভোট। প্রতি দফায় বুথের সংখ্যা কমপক্ষে 5,000। প্রতিটি বুথেই নজরদারির জন্য ওয়েবকাস্টিং হচ্ছে। একসঙ্গে এত বুথে নজর রাখাও তো সমস্যা। সেই জন্যই হাতিয়ার হয়েছে এআই। ওয়েবকাস্টিংয়ে এবার ব্যবহৃত হচ্ছে শক্তিশালী ক্যামেরা ও সাউন্ড সিস্টেম, যাতে বুথে নির্দিষ্ট ডেসিবেলের ওপর আওয়াজ হলেই শোনা যাবে দিল্লিতে বা কলকাতায় বসেই। এক কথায় বলা যেতেই পারে, বুথে পিন পড়লেও নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও তাঁর দপ্তরের কর্মীরা অফিসে বসেই শুনতে পাচ্ছেন সেই আওয়াজ। এই নয়া ব্যবস্থায় কেউ বুথ দখলের চেষ্টা করলে বা ছাপ্পা ভোটের জন্য ক্যামেরার মুখ ঘুরিয়ে দিলে, ক্যামেরা ঢেকে দেওয়ার চেষ্টা করলে রেহাই পাবে না। এআই তা জানিয়ে দেবে অ্যালার্ম ব্যবস্থার মাধ্যমে। আবার বুথের মধ্যে অতিরিক্ত লোকজন এসে গেলেও একইভাবে জানান দেবে এই প্রযুক্তি। অশান্তি হতে দেখলে বা বুথের মধ্যে নির্দিষ্ট ডেসিবেলের ওপর আওয়াজ হলেই বেজে উঠবে অ্যালার্ম, যা শুনতে পাওয়া যাবে কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে জেলাশাসকের দপ্তরেও। এই অ্যালার্ম জানান দেবে কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটির কমান্ড্যান্টের মোবাইলেও। ছুটে আসবে কিউআরটি। অ্যালার্ম বাজবে অল্প কিছু সময়। কিউআরটি না এলে নির্দিষ্ট সময় পর সেই অ্যালার্ম আবার বাজবে। এবারে ভোটে কিউআরটির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। ভোটের নিরাপত্তার জন্য আসা কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি কোম্পানির এক সেকশন জওয়ানকে নিয়ে তার কমান্ড্যান্টের নেতৃত্বে গঠন করা হচ্ছে কিউআরটি। শুধু বুথে অশান্তি নয়, এই ব্যবস্থা নজরদারি করছে ভোট কর্মীদের ওপরেও। তাদের বিরুদ্ধেও অনেক সময় নানা অভিযোগ ওঠে। কমিশনের প্রতিনিধি হিসেবে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হন ভোটকর্মীদের কেউ কেউ। সেটাও নজরে রাখছে কমিশন এআই এর হাত ধরে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে। রাজ্যে 2 দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রযুক্তি প্রয়োগ আর তার ত্রুটি বিচ্যুতি সারিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। আগামী 5 দফায় রাজ্যের 36টি লোকসভা কেন্দ্রের ভোটে এআই বা কমিশনের ভাষায় প্রোগ্রাম মনিটরিং সিস্টেমকে হাতিয়ার করে নজরদারির কাজটা কত সুচারুভাবে করতে পারে কমিশন, সেদিকে নজর থাকবে আমাদেরও। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল হাতিয়ার এবার এআই। লিখেছেন সুগত বন্দ্যোপাধ্যায়।